আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমাদের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা সাফফাতের 36 নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, আর বলতো, অর্থাৎ কাফেররা বলতো, আমরা কি এক পাগল কবির জন্য আমাদের উপাস্যদের ছেড়ে দেব? প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেছেন, জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। ধারাবাহিক কোরআন ক্লাস চলছে, সেও দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাআল্লাহ গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। এছাড়া আমাদের বিস্ময়কর কোরআনের লিঙ্ক দেওয়া আছে। যারা আপনার বিস্ময়কর কোরআন এবং গ্রামার বই নিতে চান, সেই লিঙ্ক দেওয়া আছে আমাদের ডিসক্রিপশন বক্সে, সেটা পূরণ করে ফিল আপ করে দিন। ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। চলুন শুরু করি আমাদের মূল ক্লাসে। প্রথম আজকে আমরা 36 নম্বর আয়াত থেকে শুরু করছি। দেখুন, সেই কাফের মুশরিকরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে কি বলতো। ওয়া ওয়া মানে আর এবং বা অ্যান্ড, হ্যাঁ। ফা সাওলা কালবি, ওয়া চলে আসছে এখানে, হ্যাঁ। তো ইয়াকুলুনা, ইয়া প্লাস ভার প্লাস উনা মানে কি ভাই, তারা না? মনে আছে তো? ইয়া প্লাস ভার প্লাস উনা, তারা, দেই। যারা জুম ক্লাসে করেন তারা কিন্তু এটা ভালোভাবে বুঝতে পারতেছেন। যেমন মানে আমি, তা তুমি, তুমি, ইয়া সে, নুন আমরা, তুনা উনা, এই যে তা প্লাস ভাব প্লাস উনা আর ইয়া প্লাস ভাব প্লাস উনা, ক্লিয়ার? তারা বলতো, ওইয়া কুলুনা, আর তারা বলতো, অর্থাৎ সেই কাফের মুশরিকরা বলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতো? আ এইখানে আ মানে কি? আ মানে কি? ইন্টারগেটিভ, আলাদা। আমারই কি আলাদা শব্দ। ইন্না নিশ্চয়ই, ইন্না না মানে আমাদের হয়ে গেল। ইন্না নিশ্চয়ই আমাদের না হয়ে, যেহেতু ইন্নার সাথে মিলছে এই জন্য আমরা হয়ে যাবে। তো ইন্না নিশ্চয়ই আমরা কি, আর ওই লা অবশ্যই, তরিকু, তরক মূল শব্দ তরাকা মানে সে ত্যাগ করেছে, ইয়াতরুকু সে ত্যাগ করে, আর যে ত্যাগ করে, যে ত্যাগকারী তাকে বলা হয় তরিক। তরিক আর প্লুরাল হলো তরিকু, ক্লিয়ার? তা আমরা কি ত্যাগকারী হব? মানে আমরা কি ত্যাগ করব নাকি? কাদেরকে? আলিহাতিনা, ইলাহ, ইলাহের প্লুরাল হলো আলিহাত। বুঝতে পেরেছেন? ইলাহের প্লুরাল কি ভাই? আলিহাত। না মানে আমাদের, না মানে আমাদের, আওয়ার। খেয়াল করেন, ইনা কাকুম হু হুম, ইনা কাকুম হু হুম, আমার আমাদের, তোমার তোমাদের, তার তাদের। যারা জুমের ক্লাসে করেন আশা করি এগুলো এখন বুঝতে পারতেছেন যে পসেসিভ প্রোনাউন এখানে 1 নম্বর সূত্র চলে আসছে। আর 1 নম্বর সূত্র, যে কোনো শব্দের সাথে বসে, সে নাউনের সাথে বসবে, হরফের সাথে বসে, আর ভার্বের সাথেও বসে। আশা করি বুঝতে পেরেছেন। আলি হাতিনা, আমাদের উপাস্যদেরকে কি আমরা ত্যাগ করব নাকি? তারা বলে, কারা বলে? ওই যে কাফের মুশরিকরা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লি শাইরিন, তারা শাইর বলতেছে, কবি। শাইর মানে কবি, বুঝতে পেরেছেন? তো কবি বলতেছে, আবার কি বলতেছে? মাজনুন, পাগল, ম্যাড। আল্লাহু আকবার। যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন এই পথহারা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, প্রত্যেক যুগের সেই মানুষগুলো তারা নবী রাসূলদেরকে কবি, পাগল, গণক এইভাবে তারা আখ্যায়িত করেছে, উপহাস করেছে। তো এই কথাটাই আল্লাহ বলছেন যে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এটা বলছে। আল্লাহু আকবার। যাই হোক প্রিয়, বুঝতে পারছেন তো? এখানে একটি মাত্র ফেল বা ভার পেলাম। আর পসেসিভ প্রনাউন রেড কালার কয়টা আসছে? একটা, দুটা। এমন কোনো আয়াত নেই যে পসেসিভ প্রনাউন পারবেন না। একদম পাওয়ারফুল একটা শব্দ, এটা খুবই পাওয়ারফুল। সে প্রায় প্রত্যেকটা আয়াতে আসবে এবং সব আয়াতে কোথায় লেগে থাকবে? পিছনে লেগে থাকবে। এর পজিশন হলো শব্দের শেষে পিছনে লেগে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। জি। এরপরে একদিন প্রিমতম, বাল জাআ বিল হাক্কি
ওয়াসাদ্দাকাল মুরসালিন, অর্থাৎ বরং সে সত্য নিয়ে এসেছিল এবং সে রাসূলদেরকে সত্য বলে ঘোষণা দিয়েছিল। সুবহানাল্লাহ, এটা আল্লাহ বলতেছেন। জি, দেখুন শব্দে শব্দে বাল, বাল মানে বরং বা নেই, যা আ এসেছে, যা আ এসেছে, হি হ্যাজ বট অর্থাৎ নবী এসেছে কি বিল হাক্কি, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, আল হক সত্য। দেখেন এই আয়াতটার ভিতরে দেখেন, এই একটা ছোট্ট আয়াতের ভিতরে আমি বলছি যে ফাসাওলা কালবি, এই যে কমন যে 7টা শব্দ এখানেও চলে আসছে বি, বি মানে উইথ বা দ্বারা দিয়ে কর্তৃক বাই। এবার আছে আল, ডেফিনিট আর্টিকেল, এই যে আল, আল চলে আসছে। আবার দেখেন এখানে ওয়া, ওয়া মানে এবং বা অ্যান্ড, ওয়া চলে আসছে এখানে। আবার দেখেন এখানে আল, ডেফিনিট আর্টিকেল, দা চলে আসছে। দেখছেন এমন কোনো আয়াত নেই যে পাবেন না। তাহলে এই যে ফাসাওলা কালবি, ফাসাওলা কালবি যদি আপনি মনে থাকে, ফায়ের অর্থ কি, ফা মানে অতঃপর বা দেন, সা মানে শীঘ্রই ভেরি সুন, ওয়া মানে অ্যান্ড, লা লি মানে জন্য বা শিওরলি, লা কা মানে অ্যাজ লাইক বা অ্যালাইক, আল ডেফিনিট আর্টিকেল, বাই মানে দা। এই 7টা শব্দ অর্থ যদি আপনার মাথায় থাকে তো যত আয়াত আছে তার ভিতরে পাবেন। তাহলে কি ভাই, হাজার 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 শব্দ আপনার মুখস্থ হয়ে গেল। জি, তো দেখুন এখানে ওয়াসাদ্দাকা এবং সত্য বলে স্বীকার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নিয়ে এসেছেন, আল হক সত্য নিয়ে আসছেন। সত্যটা কি নিয়ে এসেছেন ভাই? এই কোরআন, এই কোরআন নিয়ে এসেছেন এবং সাদ্দাকা এবং সত্য বলে স্বীকার করেছেন আল মুরসালিন, তার পূর্বের রাসূলদেরকে, দ্য মেসেঞ্জার্স। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী এসেছেন সকল নবীদেরকেই রাসূল সত্য বলে মেনে নিয়েছেন এবং সত্য বলে সত্যায়িত করেছেন। যেমন মুসা আলাইহিস সালামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতভাবে আমাদেরকে শুনিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলছেন যে আমার ভাই মুসা, সে ওই যে খিজির আলাইহিস সালামের কাছে থেকে আমরা যে ঘটনাগুলো জানি, দেখেন সেই একটা নৌকা ফুটো করার কথা, তারপরে একটা বাচ্চাকে হত্যা করার কথা, তো একটা দেয়াল পড়ে যাওয়া, সেই দেয়ালটা নির্মাণ করার কথা, এই যে ঘটনাগুলো কোরআনে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে মুসা আলাইহিস সালাম, আমার ভাই মুসা, সে যদি আরো কিছু সময় যদি খিজির আলাইহিস সালামের কাছে থাকতেন তাহলে আরো ঘটনা হয়তো আমরা জানতে পারতাম। তাহলে এইভাবেই ঈসা আলাইহিস সালাম, মুসা, দাউদ, তো যত নবী এসেছেন সকল নবীদের ব্যাপারে সত্যায়ন করেছেন। জি, যেমন এই আয়াতের ভিতরে দেখেন সদ্দাকা মানে সত্য বলে স্বীকার করা, সত্যায়ন করা যাকে বলে কনফার্মড, আর যা এই দুটো ফেল বা ভার পেলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। দ্বিতীয়বারে আমরা এইসব ভার্বের আমরা বর্ণনা দিয়েছি, দয়া করে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। এরপরে দেখুন প্রিয়তম, ইন্নাকুম লাযাইকুল আযাবিল আলীম। আমরা একটা জানি না আয়াত যে আপনার কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই যায়িকু মানে এটা হলো গিয়া আস্বাদন করবে, আস্বাদনকারী। ক্লিয়ার? জি, তো দেখুন অবশ্যই তোমরা যন্ত্রণাদায়ক আযাব আস্বাদন করবে। শব্দে শব্দে দেখুন, ইন্না নিশ্চয়ই, কুম মানে কুম কি দেখেন তো তোমাদের, কিন্তু এখানে লেখা হচ্ছে তোমরা। কারণ কি, ইন্না, আন্না, লাকিন্না, লাইতা, আল্লাহ, এই যে এই ধরনের শব্দ হচ্ছে 6 বোন, এই শব্দের সাথে যখনই পসেসিভ প্রোনাউন মিলে অর্থটা দাঁড়াবে এক লাইনে চলে যান পার্সোনাল প্রোনাউনের মতো, তোমরা হয়ে যাবে। এখানেও দেখেন থার্ড পারসন, সেকেন্ড পারসন প্লুরাল, সেকেন্ড পারসন প্লুরাল, এটাও সেকেন্ড পারসন প্লুরাল, তোমরা। ক্লিয়ার? তো তোমরা নিশ্চয়ই, তোমরা ইনডিড ইউ, লা অবশ্যই, যাইকু, যাইকু স্বাদ ভোগকারী হবে, স্বাদ ভোগকারী, যাইক যে স্বাদ ভোগ করে তাকে বলে যাইক। আর মূল শব্দ যাকা, সে স্বাদ গ্রহণ করেছে, ইয়াজুকু সে স্বাদ গ্রহণ করে। ক্লিয়ার? আর যে করে যাইক, প্লুরাল হলো ওয়াও। ক্লিয়ার? তো অবশ্যই তোমরা স্বাদ আস্বাদনকারী হবে, টেস্ট নিবে শিওরলি, আল আযাব শাস্তি, কেমন, আলিম পেইনফুল, নিদারুণ যন্ত্রণাদায়ক, যন্ত্রণাদায়ক আযাবের স্বাদ নিবা। তোমরা রাসূলকে বলো যে গণক, রাসূলকে বলো কবি, রাসূলকে বলো পাগল, টের পাবা।
টের পাওয়া। প্রিয় মোহতারাম, তারা বলেছিল, সে কথাটা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন। আমাদের অবস্থা কি বলেন তো? আমরা তো বলি না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলি না, গণক বলি না, কবিও বলি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যেভাবে আমাদের জীবন ব্যবস্থা পরিচালনা করার পথ দেখিয়ে দিয়েছেন, আমরা কি সেটা করি, নাকি আমরা কাফের মুশরিকদেরকে ফলো করি? চিন্তা করেন। আমরা মুখে স্বীকার করি রাসূল আমার প্রাণের রাসূল, আর আমরা কাজের ব্যাপারে আমরা কাফের মুশরিকদের অনুসরণ করি। দিনের ব্যাপারে, জীবন ব্যবস্থার ব্যাপারে, আইনের ব্যাপারে, বিধানের ব্যাপারে আমরা রাসূলের বিধান মতো চলি না, ইসলামী আইন মতো, শরিয়া মতো আমরা চলি না, সব আমরা ওইটা। তাহলে আমাদের অবস্থা কি, পজিশন কি? আমাদের অবস্থা আরো খারাপ। আমরা মুখে বলি একটা, কাজ করি আরেকটা। একে কি বলা হয়? মুনাফিক। আর মুনাফিকের অবস্থান কোথায়? জাহান্নামের তলদেশে, অর্থাৎ ওই কাফের মুশরিকদের চেয়েও আরো নিচে। আল্লাহু আকবার। আসুন আমরা আল্লাহর এই কোরআন, এই কিতাব বোঝার চেষ্টা করি, এবং সেই অনুযায়ী আমরা আমাদের জীবন কিভাবে পরিচালনা করব সেটা গুছিয়ে নেই। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। এরপরে তো প্রিয় মোহতারাম, অমা তুজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, আর তোমরা যে আমল করতে শুধু তারই প্রতিদান তোমাদেরকে দেয়া হবে। জি, শব্দে শব্দে দেখুন, খুব ভালোভাবে খেয়াল করুন। ওয়া মা, ওয়া মানে আর, ওয়া মানে আর, মা মানে না। আর না, তুজ যাও না, এখানে তা আছে এবং উনা আছে, মানে কি তোমরা। বাট এখানে পেশ দিয়ে আসছে এবং লাস্টে জবর আছে। আমরা জানি এটা পেসিভ ভয়েস, অর্থাৎ তোমাদেরকে প্রতিফল, তোমাদেরকে তোমাদের পুরস্কার বা রিকম্পেন্স দেয়া হবে না। না বলেছে কিন্তু নেগেটিভ। ইল্লা সারা, মা মানে যা কিছু, হোয়াট, কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করতে, এইটা সারা তোমাদেরকে প্রতিফল তোমাদের দেওয়া হবে না। অর্থাৎ নেগেটিভ নেগেটিভ পজিটিভ, ইংরেজিতে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্সটা মনে হবে নেগেটিভ, কিন্তু অর্থ হবে পজিটিভ। আবার বলছি, আমাদের যে কোরআনের ভাষা সহায়িকা যে গ্রামার বইটি, ওটা আপনারা দেখবেন, ওর ভিতরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স একটা 5 চ্যাপ্টার আছে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, নেগেটিভ কথা। কিন্তু পজিটিভ হলো এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রতি মাই তার সন্তানকে ভালোবাসে। ঠিক এইরকমও আরবিতে, কোরআনে আমরা এইভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পাই। এখানে না মানে তোমাদের কোনো প্রতিফল দেওয়া হবে না তোমরা যা করতে তা ছাড়া, অর্থাৎ তোমরা যাই করতে এই প্রতিফল তোমরা দেওয়া হবে। দুনিয়াতে যে যতটুকু করছো তার প্রতিফল কিয়ামতে তোমাদেরকে দেওয়া হবে, এটাই আসল কথা। দুনিয়াতে আপনারা দেখেন কি করছি, তারা কি করছে আর আমরা কি করছি, এটা চিন্তা করি না ভাই। একবার আমলের কথা চিন্তা করি, আমরা কি করতেছি, আর এই প্রতিফল যদি আল্লাহ আমাদেরকে দেন, হায় হায়, উপায় থাকবে না ভাই। আল্লাহ যদি ক্ষমা না করেন, একটা বার চিন্তা করেন প্রিয় মোহতারাম, গত 21 তারিখে ঢাকা শহর তথা সারা বাংলাদেশে কি এক ভূমিকম্পের হয়ে গেল। মাত্র 5.7 এই ধরনের রিক্টার স্কেল তো হলো। এটা যদি 6, 7, 8 হয়ে যায়, ঢাকা শহরের কি অবস্থা হবে? যদি হয়ে যেত, এই স্থায়িত্ব যদি আরো কয়েক সেকেন্ড যদি থাকতো, উফ, ঢাকা শহরে তো লাশের 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 স্তূপ হয়ে যেত ভাই। একটাবার চিন্তা করেন, ওই দিনকার আমরা, আমাদের লাইভ কোরআন ক্লাস চলতেছিল অফলাইনে, আমাদের ক্লাসের ভিতরে আমরা অনেক স্টুডেন্ট ছিলাম, তখন ঝাঁকুনি আমরা শুনছি, আমরা বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, আমরা তো কোরআন ক্লাসে। প্রিয় মোহতারাম, আসেন আমরা এই কোরআনের সাথে আঁকড়ে থাকি। মৃত্যু তো হবেই, মৃত্যুটা যাতে আমরা আল্লাহর দিন, এই কোরআন আঁকড়ে ধরে থাকতে পারি, এভাবেই যেন মৃত্যু হয়। চলে যেতে হবে ভাই, এভাবে যে কোনো সময় একটা বাগতাতান আকস্মিক
আমাদের জীবনে আসবে, সেই ক্ষণটা আমরা জানি না কার কখন কোন মুহূর্তে কীভাবে আসবে। এই জন্য আমরা সবসময়ের জন্য প্রস্তুতি নেই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমি আপনাদের জ্ঞাতাতে একটা কথা বলছি, যারা আমাদের কোরআন এইস একাডেমিক নামক যে আমাদের জুম ক্লাসে অলরেডি যারা জয়েন করেছেন, শুক্র ও শনিবার সকাল 6:15টায় আমাদের ক্লাস শুরু হচ্ছে। আপনাদের জ্ঞাতাতে বলছি, আপনারা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে অ্যাড হননি, আমাদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপের সাথে আপনারা অ্যাড হবেন। তাতে করে আমাদের ওই যে ক্লাসটা করা হয় জুম ক্লাসটা, ওটার আবার রেকর্ডটা দেয়া হচ্ছে। আপনারা আবার বাসায় বসে বসে সেই রেকর্ডটা শুনে শুনে ভালোভাবে বুঝতে পারবেন। অতএব আপনারা এই নম্বরে দয়া করে যোগাযোগ করে আপনারা আমাদের সেই জুম ক্লাসের যে আমাদের গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে আপনারা অ্যাড হয়ে যান। এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের অ্যাডমিনের সাথে, ওনারা আপনাকে জুম ক্লাসের সাথে অ্যাড করে নেবেন। অতি সত্বর আপনারা আগামী শুক্রবার শনিবারের আগেই আপনারা অলরেডি অ্যাড হয়ে যান দয়া করে তাড়াতাড়ি। তাতে কিন্তু আমাদের ক্লাসের মানে গতি আরও বাড়বে, ক্লাসের শিক্ষার মাত্রা কিন্তু আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ। যেই ক্লাসটা আপনারা হয়তো ক্লাসে ভালো বুঝতে পারতেছেন না, কিন্তু আপনারা যদি রেকর্ডটা পান, রেকর্ডটা হাতে পেলে আরও বুঝতে পারবেন। এছাড়াও আমরা ওই গ্রুপের ভিতরে সে আরও ভালোভাবে শেখার জন্য বিভিন্ন টিপস দেবো। ওখানে আমাদের আরও পরামর্শ থাকবে, আপনারা কীভাবে আরও এর সাথে কানেক্ট হবেন, কীভাবে আরও যোগাযোগ করবেন। জি, যারা এখনও আপনারা আমাদের জুম ক্লাসের সাথে অ্যাড হন নাই, দয়া করে আপনারা অ্যাড হতে পারেন। আর যারা অলরেডি জুম ক্লাসে অ্যাড হয়েছেন, তারা ওই নাম্বারের সাথে যোগাযোগ করবেন, যাতে করে আমরা গ্রুপে অ্যাড হতে পারি, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপে। আশা করি বুঝতে পেরেছেন। জি, আরেকটা কথা প্রিয় মোহতারাম, তা হলো যারা আপনারা জুম ক্লাসে আমাদের জয়েন করেন, আপনারা দয়া করে জুম ক্লাসে জয়েন করার পূর্বে যারা এখনও, অনেক ভাই লিখছেন, বাট যারা এখনও আপনার নামটা আপনারা মোবাইলে লেখেননি, কারণ আপনার মোবাইলের নামটা চলে আসে অপো বা ভিভো এইভাবে, এটা হবে না। বাট আপনার নামটা এবং আপনার লোকেশনটা, যেমন আব্দুর রহিম ঢাকা, আব্দুল করিম ময়মনসিংহ, এভাবে আপনার এখনও যারা আপনার নামের সাথে লোকেশন বা ডিস্ট্রিক্ট বা দেশের নামটা লেখেননি, দয়া করে লিখে নেবেন, এখন থেকে কারেকশন করে নেবেন, যাতে করে আমরা ক্লাসে জীবন্তভাবে লাইভভাবে আমরা নাম ধরে ধরে আপনাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে পারি। তাহলে কী হবে, প্রশ্নটা করলে আপনার কনসেন্ট্রেশনটা, আপনার মনোযোগটা খুব ভালোভাবে ক্লাসে থাকবে, এবং যাতে করে আমরা পুরো ক্লাসটা একটা প্রাণবন্ত ক্লাস হবে ইনশাল্লাহ। দেখবেন এত প্রাণবন্ত হবে যে এতভাবে আমরা বুঝবো, আমরা আসলে কল্পনা করতে পারবো না। এই জন্য এইটা হলো একটা খুব ভালো আপনাদের পরামর্শ, সেটা হলো আপনাদের নাম তথা আপনার লোকেশনটা, আপনার জেলার নাম, এলাকার নামটা দয়া করে দিবেন, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো বুঝতে পারবো। জি, আশা করি বুঝতে পেরেছেন। সব শেষে দেখুন প্রিয় বন্ধু, আজকে আল্লাহ কি বলেছেন, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। ইল্লা মানে ব্যতীত, মানে সারা, অবশ্যই আল্লাহর মনোনীত বান্দারা ছাড়া। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধু, আপনাদের কথাই বলছে। আল্লাহ তো সবাইকে সাজা দিবেন না, পানিশমেন্ট দিবেন না। আল্লাহর তো কিছু মনোনীত বান্দা আছে যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, যুগে যুগে করেছেন এবং বর্তমানে করছেন, আগামীতেও করবেন কিয়ামত পর্যন্ত। তার মধ্যে তো আপনারাই, আপনাদেরকে আল্লাহ মনোনীত করছেন বাংলাদেশের এই কোটি কোটি মানুষের ভিতরে, যে মাত্র গুটি কয়েকজনকে আল্লাহ এই কোরআনের ছায়াতলে, কোরআনের টাচে আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। জি, শব্দে শব্দে দেখুন, ইল্লা, ইল্লা মানে কি ভাই, ব্যতীত বা এক্সেপ্ট। অনেকবার বলতে ব্যতীত বা এক্সেপ্ট এর কয়েকটা আরবি আছে, ইল্লা, গয়র, দুনি, ওরা, চারটা শব্দ আছে আরবি কোরআনে পাবেন যে ব্যতীত বা এক্সেপ্ট অর্থে। ইবাদা, ইবাদ, আব্দ এর প্লুরাল হলো ইবাদ। আব্দের প্লুরাল কি ভাই, ইবাদ। দাসরা, আল্লাহি, আল্লাহর দাসরা বাদে, তবে এক্সেপ্ট আল্লাহর দাস যারা আছে, যারা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর দাস, আল্লাহর স্লেভ হিসেবে আমরা পরিচয় দিতে চাই, আমরা আল্লাহর গোলাম হতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এরা বাদে, এরাই হবে মুখলাসিন, এরা হলো নিষ্ঠাবান, চুজার, মনোনীত।
আল্লাহর মনোনীত বান্দারা ছাড়া সবাই কিন্তু ওই আযাবের স্বাদ আস্বাদন করবে। আসুন প্রিয় মোহতারাম, আমরা এই গ্রুপের ভিতরে যেন নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে পারি। এজন্য কতদিন এই কোরআন ক্লাসে লেগে থাকবেন? আমৃত্যু। যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবেন ততদিন আমরা আল্লাহর এই কোরআনকে আঁকড়ে ধরে থাকব। এই কোরআন থেকে আমরা বিচ্যুত হব না। পৃথিবীতে দেখেন যত সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা, এর পরবর্তীতে যারা আল্লাহর ঈমানদার বান্দারা ছিলেন, সকলেই কিন্তু কোরআনকে আঁকড়ে ধরেছিলেন। যে কোরআন থেকে বিচ্যুত হয়েছে সে অনেক দূরে ছিটকে চলে গেছে। আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরে থাকি, ইনশাল্লাহ আমরা রক্ষা পাবো। আল্লাহ আমাদের পছন্দ করবেন, মনোনীত করবেন। অলরেডি করেছেন ভাই, একটু বুঝতে চেষ্টা করেন, অলরেডি করেছেন। অতএব এখন আপনাকে আমাকে টিকে থাকতে হবে। শয়তান কিন্তু এখন চতুর্দিক থেকে আপনাকে এখান থেকে বিচ্যুত করার জন্য অনেক ওতপ্রোতভাবে লেগে আছে। আপনি আপনার জান এবং মাল দুটো দিয়ে এভাবে আটকে ধরে থাকেন, দেখবেন ইনশাল্লাহ আমরা সাকসেস হবো ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি প্রিয় মোহতরম, আজকে যে কয়েকটা ফেলো ভার্ব পেয়েছি লক্ষ্য করুন। তা হলো ক্রিয়ার 1 নম্বর ফর্ম 8 নম্বর দলে পাই আমরা। যেমন কলা সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে। তাহলে দেখেন এই যে ইয়াকুলুনা কোথায় আসলো? কলা সে বলেছে, আকুলু আমি বলি, তাকুলু তুমি বলো, ইয়াকুলু সে বলে, হ্যাঁ ইয়াকুলুনা তারা বলে বা বলতো। এই যে ইয়া প্লাস ভার্ব প্লাস উনা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরপর যখন প্রিয় মোহতরম ক্রিয়া 2 নম্বর ফর্ম পাই আমরা। কাফারা সে দূর করেছে, ইউ কাফির সে দূর করে বা করবে। এটা আপনারা পারবেন। যা মানে সে এসেছে, ইয়া জি উ সে আসে বা আসবে। এটা দেখেন। সদ্দাকা সে সত্যায়ন করেছে বা সত্য বলে স্বীকার করেছে। কাফারা সদ্দাকা সরাসরি এখান থেকে আসে, অতীতকাল। ঠিক আছে না? করেছে, করেছে, দূর করেছে আর সত্য বলে স্বীকার করেছে। সদ্দাকা ইয়া বলেন ইউ সদ্দিকু, সদ্দাকা ইউ সদ্দিকু। ইউ কাফির যদি হয় বর্তমান কাল হবে ইউ সদ্দিকু। ক্লিয়ার? আয়ু সদ্দিকু, লা ইউ সদ্দিকু। হ্যাঁ সদ্দিক, লা তু সদ্দিক। আর যে করে তাকে বলে মুসদ্দিক। ক্লিয়ার? জি আশা করি বুঝতে পারছেন। এরপর দেখি প্রথম ক্রিয়া 1 নম্বর ফর্ম 3 নম্বর দলে আমরা। খেয়াল করেন এই যে সামিয়া সে শুনেছে, ইয়াসমাও সে শুনে বা শুনবে। এখানে দেখেন 3টা ভার্ব। এটা পারেন যেমন তুজ্ঝা, জাঝা, ইয়াজ্ঝা মানে প্রতিফল দেয়া। আর তা প্লাস ভা প্লাস মানে তোমরা, তোমাদের, প্যাসিভ ভয়েস। এইটা হলো এখান থেকে সামিয়া, এটা হবে আমিলা। সামিয়া আমিলা সে আমল করেছে। তারপরে ইয়াসমাউ ইয়ামালু। ক্লিয়ার? তো ইয়ামালু সে আমল করে, আমালু আমি আমল করি বা কাজ করি, তা আমালু তুমি করো। আর তা প্লাস ভা প্লাস উনা, তা আমালু না তোমরা আমল করো। এই যে তোমরা, তোমরা আমল করো। কুনতুম তোমরা, কুনতুম তা আমালুন তোমরা যে আমল করতে। এই কানা কানু যদি সামনে আসে বর্তমানকালে ভার্বের সাথে, তখন অতীতকালের অভ্যাসগত বা ইউজ টু অর্থে ব্যবহার করা হয়। তোমরা আমল যে করতে, তোমরা যে কাজ করছো দুনিয়াতে, তার প্রতিফল দেওয়া হবে। জি আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মোদাম, কুরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।